শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত সাথী বইয়ের অনুশীলনী একের এই পরের সমাধানগুলো অর্থাৎ 16 দাগের সমাধানগুলো হয়ে গেছিল আমাদের, তাহলে 17 দাগের সমাধানগুলো আজ আমি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, অনেক উপকৃত হবেন। তো চলুন সমাধানগুলি দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনারা একবার অঙ্কগুলি দেখে নিন কী আছে না আছে। আমি এগুলি সব খাতায় আগেই টুকে নিয়েছি। আচ্ছা, প্রথম কোশ্চেন বলছে প্রশ্নগুলির সমাধান করো। 17 দাগের আমাদের। আচ্ছা, এখানে বলেছে 5 এর 3। 5 এর 3 মানে হচ্ছে 5, 5/3, এটাই 5 এর 3। আচ্ছা, 7 এর 22। 7 এর 22 মানে 7/22, এটাই হচ্ছে 7/22। 4 এর 15, 4/15। আচ্ছা, পরে হচ্ছে 2 পূর্ণ 8 ভাগের 7 ভাগ। 2 পূর্ণ মানে হচ্ছে আমাদের এই যে 2 পূর্ণ 8 ভাগের 7 ভাগ। 8 ভাগের মধ্যে নিচে যেটা বড় সেটা এই নিচে, এবং যেটা ছোট সেটা পরে। 2 পূর্ণ 8 ভাগের 7 ভাগ। 10 ভাগের 3 ভাগ। 10 ভাগের মধ্যে 3 ভাগ, মানে আমাদের নিচে থাকবে 10, তার মধ্যে 3 ভাগ। 10 ভাগের মধ্যে 3। আর যদি বলতো 10 এর 3 তাহলে হতো কিন্তু 10/3। এর বললে এরকম হয়ে যেত, 10 এর 3 বললে এ হতো। আর এটা বলছে 10 ভাগের 3 ভাগ। 10 ভাগের মধ্যে 3 ভাগ, এটা 10 ভাগের মধ্যে 3 ভাগ। 12 পূর্ণ 3 ভাগের 5 ভাগ। 12 পূর্ণ 3 ভাগের 5 ভাগ। 12 পূর্ণ 3 ভাগের মধ্যে 5 ভাগ। 3 এর 5 মানে 5, 3 এর 12 পূর্ণ 3 ভাগের 5 ভাগ। 3 ভাগে 5 ভাগ বা 5 এর 3 এইভাবে বললো এটা হতো। 0.5, তাহলে 0.5। বা এটা বলতে পারতো 0.5, এটা লিখলেও কোনো ভুল নেই। আচ্ছা, ক্ষয় দাগের অঙ্কগুলো বলেছে কোথায় লেখো। অঙ্কগুলো বলেছে কোথায় লেখো। তো আমাদের দেখে নেওয়া যাক। এটা আমরা লিখবো যে 3 এর 4। এই যে 5 এর 3, এটাকে আমরা বলতে পারি 3 এর 5। 3 এর 4। বা এটা বলা যেতে পারতো যে 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ, এটা লিখলেও কোনো অসুবিধা, মানে কোনোটা ভুল হবে না। এখানে বলেছে 1 এর 10, এটা লিখবো আমরা সরাসরি 1 এর 10, বা 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ, দুটোই ঠিক। এটা 2 পূর্ণ 3 এর 5 বা 2 পূর্ণ 5 ভাগের 3 ভাগ, যেটা লিখবে সেটাই ঠিক হবে। তাহলে আমরা লিখছি এখানে 2 পূর্ণ 3 এর 5। 3 এর 5, এটা আমরা লিখবো যে 100 এর 15। এই 15 এর 100, 15 এর 100, বা 100 ভাগের 15 ভাগ, এটা লিখলেও চলতো। এটা 0.0, আচ্ছা এটা 0, তাহলে 0.9, 0.9 এভাবে লিখবো। এটা 2.78, 2.78। আমরা দশমিকের পরে কখনো এটা 78 লিখবো না। দশমিকের পরে 78 লেখা যাবে না। এটা 7, 8, এই যে এইখানে যেমন 820 আমরা লিখতে পারবো না। দশমিকের পরে আমরা 8, 2, 0 লিখতে হবে আমাদেরকে।
তাহলে এটা 25 দশমিক 820 820 এই ভগ্নাংশটির লব। আচ্ছা, যেটা উপরে থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তাহলে লব 3 হর 4। ভগ্নাংশটি লব ও হর কোনটি তা লেখো। উপরে যেটা থাকে সেটা হয় লব, আর নিচে বসে হর সবসময়। ভগ্নাংশ মানে লব বাই হর, ভগ্নাংশ সবসময় আমাদের হয় লব বাই হর। ঘরেতে কি বলেছি, কোথায় লেখো। আচ্ছা, এটা আমরা লিখতে পারি যে 8 ভাগের 2 ভাগ বা 2 এর 8। আমরা লিখব এখন 8 ভাগের 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ। এটা লিখবো 30 ভাগের বা 5 এর 30 লিখলেও হবে, বা 30 ভাগের 5 ভাগ। এটা লিখছি 5 এর 30, 5 এর 30। এটা লিখবো আমরা 16 ভাগের 8 ভাগ, 16 ভাগের 8 ভাগ। এটা 50 এর 200 বা 200 ভাগের 50, 200 ভাগের 50 বা 50 এর 200, 50 এর 200। এটা 28 ভাগের 7 ভাগ লিখলেও হবে, আর 7 এর 28 লিখলেও চলবে। তাহলে লিখছি আমরা 28 ভাগের 7, 28 ভাগের 7 ভাগ। লিখবো 11 এর 99 লিখে দিলেও হবে, বা 99 ভাগের 11 ভাগ, 11 এর 99। বেশ। আচ্ছা, পরে আমাদের অঙ্কগুলি বলেছে আমাদেরকে সরল করো। তো সরলগুলি আমি খাতায় টুকে নিয়েছি, আপনারা সমাধানটা দেখে নিন। আচ্ছা, আমরা প্রথমে অঙ্কগুলোকে সাজাবো। এটা আছে যোগ চিহ্ন, এটা আছে যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন। তাহলে যোগগুলোকে আমরা সামনের দিকে আনি। তাহলে 2.08 যুক্ত 5.9 বিযুক্ত 3.12। তাহলে আমরা এটা যোগ করব। আচ্ছা, যোগগুলো আমি সাইডে করে নিচ্ছি। 2.08 আর 5.9। আচ্ছা, দশমিকের যোগ বিয়োগগুলো না জানলে একটু দেখে নিন। আমরা এই যে দশমিকটা কিন্তু একটা লাইনে রাখবো, এখানে কিছু না, মানে শূন্য দেওয়া যেতে পারে। তাহলে এটা 4.9.7, আচ্ছা 7, তাহলে 7.94, 7.94 বিযুক্ত 3.12। এটা থেকে আমরা বিয়োগ করব 3.12। এটা বিয়োগ করছি, তাহলে এটা কত হবে? 4, 2, এটা 8, একে 9, 4, 3, 7। তাহলে 4.82, 4.82 এইভাবে করতে হবে। নেক্সট দুইটা, তাহলে এটাকেও আমরা প্রথম সাজাবো। এটা তো সাজাই আছি, তাহলে প্রথম দুটো আমরা যোগ করব। তাহলে যোগটা দেখো, 42.07 থেকে আমাদের যোগ করতে বলছে যে 3.8 যোগ করব। এইখানে কিছু নেই, একটা শূন্য দিয়ে দেবো।
তাহলে 7, 8, 0.3 আর 2 5। আমাদেরকে এই দশমিকটা একটা লাইন রাখতে হবে সর্বদাই। 3, 2, 5, এটা 8, এই 4, তাহলে 45.87। 45.87 থেকে বিয়োগ দেবো 12.59। এখানে বিয়োগ দেবো যে 12.59। তাহলে 9 এসে করতে 17, 8 হাতে 1, 6 এসে করতে 8, 6, 2, 8, দশমিক, এটা 3, 3, তাহলে 33.28। যোগ করো প্রথম দুটো, তাহলে 22.7 আর 18.1। এটা যোগ করলে হবে 7 একে 8, 8 2 10 0, 8 1 2 3 আর 4, তাহলে 30.8। যোগ করলে হলো আমাদের 30.8। তার থেকে আমাদের বিয়োগ দেবো 20.7। 20.7 বিয়োগ করবো। 7 আছে করতে 8, 1 0.1, তাহলে 10.1, 10.1। এটাও আমাদের সাজানোই আছে। তাহলে প্রথম দুটো আপনারা কিন্তু এই, আমি এটা বোঝানোর সুবিধার্থে এই দাগটি দিচ্ছি, আপনারা কিন্তু দিবেন নাই। আচ্ছা 17.008, 2.57। এখানে কিছু নেই মানে আমি শূন্য দিতেই পারি, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। এটা যোগ করি, 8, 7, 5.7 আর 2 9, 1, তাহলে 19.578 থেকে আমাকে বিয়োগ দেব 3.013 বিয়োগ, তাহলে বিয়োগ করলে এটা কত হবে, 5, 7, এটা 6, এটা 5ই নামে যাবে, দশমিক, 6 3 9 1, তাহলে 16.565, 16.565। আচ্ছা এখন আমাদের পরপর দুটো মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি করব। আচ্ছা প্রথমে এটা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলেও হবে, আর এবং যেটা বেরোবে তার থেকে এটা বিয়োগ দেবো। কিন্তু আমরা যদি সেটা না করি, এই দুটো বিয়োগকে যোগ করে একসাথে এটা থেকে বিয়োগ করব, মানে হচ্ছে 3, 4, 9, এটা দশমিক তো নেই 5-এর অঙ্কটা, ঠিক, তাহলে এটা দশমিক নেই, আমরা কি করছি না বিয়োগ চিহ্ন দেবো, এটাকে যোগ করে দিচ্ছি 2.08 যুক্ত 109.5। আমরা পরপর যদি দুটো বিয়োগ চিহ্ন থাকে বা 2-এর বেশি থাকে, তাহলে কি করে আমার ব্র্যাকেট দিয়ে এখানে মাইনাস চিহ্ন দিয়ে বাকিগুলো সব প্লাস করে দেবো, তারপরে এইটার থেকে এই দুটো যোগ করলে বিয়োগ দিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। 3, 4, 9 বিযুক্ত, এটা যোগ করলে কত হবে, 109.5 থেকে 2.08, তাহলে এটা 5, 8, 5, 8, এটা 9, 10, 9, 10, 11, 1 হাতে 1, 1, 1, তাহলে হলো 1, 1, 1.58। এখন এটা থেকে বিয়োগ দেবো, এটা কত আছে না 3, 4, 9 দশমিক, দুটো সংখ্যা আছে না, তাহলে দুটো শূন্য দিয়ে দিই, দশমিকের পরে শূন্য বসালে কোনো মানের পরিবর্তন হবে না, তাহলে এটা 1, 1, 1.58। 8 আছে করতে 10, উপরে শূন্য মানে 0 মানে তো 10, তাহলে 8 দিয়ে 10, 7 থেকে 1, 5 আর 1 6, 6 আছে করতে 10, 6 4 10, দশমিক হাতে 1, 2 আছে করতে 9, 2, 2 আছে করতে 9, সাথে এটা 3, এটা 2,
237.42। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, এটা আমাদের সাজানোই আছে। তাহলে প্রথম দুটো যোগ করব এখানে। 4.85, এটা 22.7। এখানে কিছু না একটা শূন্য দিতেই পারি আমি। তাহলে এটা 5 যোগ করছি, 8 সাথে 15, 5 হাত থেকে 1, 4 দিয়ে 6 আর 7, 2, 27.55। তার থেকে বিয়োগ করবো কত? 9.21। তাহলে 9.21 বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত? এটা হচ্ছে 4, 2 3 5, 8 হাত থেকে 1, 9 আছে করতে 17, 8 হাত থেকে 1, 1 আছে করতে 2, 1। তাহলে হলো 18.34। 18.34। এর পরের ভিডিওর মাধ্যমে আমি 17 দাগ থেকে বাকি প্রশ্নগুলি সমাধান করে দেবো। তো অবশ্যই আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।